বরাবরের মতো হানফো থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। ক্যামেরা আবিষ্কারের পর থেকেই তাতে ধারণ করা হয় এমন কিছু ছবি যা আমাদের বিশ্বাস করাতে বাধ্য করবে যে আত্মারা আসলে পৃথিবী ছেড়ে চলে যায় না, বরং আমাদের মাঝেই থেকে যায়। দয়া করে বলছি, কেউ এখানে ধর্মীয় মতবাদ তুলে আনবেন না। এটা বিশ্বাস করা কিংবা অবিশ্বাস করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমাদের উদ্দেশ্য শুধু জানানো। টিউলিপ সিঁড়ির ভূত। 1966 সালের কথা বলছি। রালফ হার্ডি নামক একজন পাদ্রী ছবিটি তুলেছিলেন টিউলিপ সিঁড়ি নামে খ্যাত পেঁচানো সিঁড়ির। এই টিউলিপ সিঁড়িটি ইংল্যান্ডের গ্রিনউইচ অঞ্চলের কুইন্স হাউসে প্রতিষ্ঠিত ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের অংশবিশেষ। তখন তিনি এই ছবিটি তোলেন। ছবিটির নেগেটিভ পরবর্তীতে বিশেষজ্ঞদের দিয়ে নানাভাবে পরীক্ষা করানো হয়েছে এটা বের করার জন্য যে ছবির ওই নেগেটিভগুলোতে কোনো অসাধু উপায়ে ছবিটি বানানো হয়েছে কিনা, কিন্তু সকলেই এক বাক্যে মতামত দিয়েছেন যে নেগেটিভটি 100% খাঁটি। কুইন্স হাউস মূলত একটি ভৌতিক বাড়ি হিসাবে বেশ জনপ্রিয়। মনে করা হয় এই ছবিটি তারই প্রমাণ, যা প্রমাণ করে ওই বাড়িতে আসলেই ভূত আছে। শুধু যে ছবি তাই নয়, এই বাড়িতে আসা অনেকেই বলেছেন যে মাঝে মাঝে অদৃশ্য ব্যক্তির হাঁটার শব্দ নাকি তারা শুনেছেন, জোরে দরজা আটকাবার শব্দ, অনেক লোক একসাথে গল্প করার শব্দের মতো আরো নানা রকমের ভৌতিক ঘটনা পর্যন্ত তারা দেখেছেন। এছাড়াও ওই জাদুঘরে বেড়াতে আসা অনেকেই বলেছেন যে অদৃশ্য কেউ তাদের চিমটি পর্যন্ত কেটেছে। শব্দ বাদেও অনেক সময় সম্পূর্ণ ভৌতিক দেহ পর্যন্ত অনেকে দেখেছেন। মানবাকৃতিক ভৌতিক অবয়ব সিঁড়ি গোড়ার দিকে রক্ত মুছারত অবস্থায় দেখা গেছে অনেকবার। অনেকে মনে করেন যে প্রায় 300 বছর আগে একজন দাসীকে সিঁড়ির উপর থেকে ফেলে দেওয়া হয়। প্রায় 50 ফুট নিচে পড়ার কারণে তার মৃত্যু হয়, আর তার আত্মাই যেন সকলকে মনে করিয়ে দেয় তার মৃত্যুর এই করুণ কাহিনী সম্পর্কে। পেছনের সিটে ভূত। ঘটনাটি ঘটে 1959 সালে। মাবেল চিনারি নামক একজন ভদ্রমহিলা ব্রিটিশ গিভিয়ার্ডে সময়িত তার মার কবর দেখতে আসেন। এ সময় তার স্বামী গাড়ি নিয়ে গোরস্থানের দরজার কাছে অপেক্ষা করছিল। ফিরে যাওয়ার সময় মহিলাটি তার নতুন ক্যামেরা দিয়ে গাড়ির ছবিটি তোলেন। মিসেস চেনারি ছবিটি ডেভেলপ করার আগ পর্যন্ত ধারণাও করতে পারেননি যে তার স্বামী গাড়িতে তার জন্য একা অপেক্ষা করছে না, অপেক্ষা করছে আরও একজন, বরং তার সাথে আরও একজন গাড়ির পিছনে রয়েছে। ছবিটি ডেভেলপ হয়ে আসার পর মিসেস চেনারি দেখতে পান যে তার স্বামীর গাড়ির পিছনে চশমা পরা একজন মহিলা বসে আছেন। আর চশমা পরা এই ব্যক্তিকে চিনতে তার বিন্দু মাত্র কষ্ট হয়নি, কেননা এই যে তার মা, যার কবর দেখতে তিনি গোরস্থানে গিয়েছিলেন। দ্য স্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি। আমেরিকার ফিলাডেলফিয়া অবস্থিত স্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি এটি অনেক আগের থেকেই ভৌতিক স্থান হিসাবে বেশ পরিচিত। আর এ কারণেই গোস্ট হান্টার্স নামে একটি দল এই ভৌতিক স্থান নিয়ে অনুষ্ঠান বানাতে আসে। আর এইখানে তাদের ক্যামেরায় ধরা পড়ে একটি ভৌতিক অবয়ব, যেটি এক মুহূর্তে ক্যামেরার দিকে দৌড়ে আসে, আবার পর মুহূর্তেই দূরে দৌড়ে চলে যায়। রায়ান হাম হলের ভূত। 1936 সালে ক্যাপ্টেন প্রোভান্ট এবং ইন্দ্রে সায়রা দুজনে মিলে ছবিটি তোলেন। ছবিটি তোলা হয় ইংল্যান্ডের নরফোল্ক অঞ্চলের রায়ানহাম হলে। এটি ভৌতিক ছবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এবং বিখ্যাত ছবিগুলোর মধ্যে একটি। তারা এই ছবিটি তুলেছিলেন লাইফ ম্যাগাজিনের জন্য। যখন তারা এই ছবিটি তোলার ব্যবস্থা নিচ্ছিলেন, তখন তারা দেখলেন যে আবছা একটি অবয়ব সিঁড়ি থেকে নেমে আসছে, আর ঠিক তখনই তারা ছবিটি তুলে ফেলেন। অনেকেই মনে করেন ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম লেডি ডরথি টাউনসেন্ড। তিনি এই বাড়ির প্রাক্তন মালিক ছিলেন। ছবির পিছনে ভূত। ডেনিস রুসেল নামে এক ব্যক্তি ছবিটি তোলেন। ছবিটিতে যে মহিলা রয়েছে তিনি হলেন তার দাদি। তার দাদির এই ছবিটি তোলেন দাদির মৃত্যুর কয়েকদিন আগে। তার দাদি 90 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরই বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। দাদির স্মৃতি হিসেবে তিনি ছবিটি সংগ্রহ করে রাখেন, কিন্তু কেউ খেয়াল করেননি যে ছবিটির পিছনের লোকটিকে। প্রায় 3 বছর পর তারা যখন খেয়াল করলো, তখন তারা আবিষ্কার করলো যে পিছনে ব্যক্তিটি হুবহু তার দাদার মতো, যিনি মারা গিয়েছিলেন 1984 সালে। তো দাদার সাদা কালো ছবি দেখে তারা নিশ্চিত হন যে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আসলেই তার দাদা। পৃথিবীতে ঘটে যাওয়া এরকম অসংখ্য রহস্যমণ্ডিত ভৌতিক অমীমাংসিত ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্যই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। যারা রহস্য ভালোবাসেন, যারা রোমাঞ্চিত হতে ভালোবাসেন, তাদেরকে আমাদের চ্যানেলে সুস্বাগতম। এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।